কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের সাথে কয়েকজন সরকারি কর্মকর্তার নামও উচ্চারিত হয়েছে বহুলভাবে। মোহাম্মদ হারুনুর রশিদ তেমনই একটি আলোচিত সমালোচিত নাম। তাকে ডিবি হারুন নামেই বেশি চেনা যায়। ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা ডিবির সদ্য সাবেক প্রধানের নানা কুকীর্তির কথা ফাঁস হতে শুরু করেছে সম্প্রতি। কয়েকটি জাতীয় গণমাধ্যমে সম্প্রতি ডিবি হারুনের অবৈধ আয় নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। সেসব সংবাদ সূত্রে জানা গেছে ২০তম বিসিএস এর মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকুরি পেলেও হারুনুর রশিদের বাবা মোহাম্মদ হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা দেওয়া হয়। জানা গেছে তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে এই তালিকায় নাম ওঠে হারুনের বাবার। এদিকে গণমাধ্যমের খবরে প্রকাশ, সাবেক ডিবি প্রধান তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল একটি প্রমোদাগার। অত্যাধুনিক এই রিসোর্টের নাম প্রেসিডেন্ট রিসোর্ট। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে ৪০ একর জায়গায় এই রিসোর্টটি তৈরি করেছেন পুলিশ কর্মকর্তা হারুন। স্থানীয় লোকজনের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা এত অর্থবিত্তের মালিক হন কিভাবে? তার বিপুল সম্পদের কথা লোকমুখে আলোচিত হলেও হয়রানির ভয়ে কেউ মুখ খোলেনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। খোঁজ নিয়ে জানা গেছে এই রিসোর্টের ক্যাটাগরি ভেদে এক একটি কক্ষের ভাড়া ৬,০০০ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর চালু হয় এই রিসোর্টটি। এতে ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ২০টি দোতলা কটেজ রয়েছে। রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। একজন পুলিশ কর্মকর্তা হয়ে এমন একটি রিসোর্টের মালিক কিভাবে হয়েছেন হারুনুর রশিদ? রিসোর্টটিতে হারুন পরিবারের ৫ একর জায়গা থাকলেও বাকি ৩৫ একর জায়গা ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যদের কাছ থেকে একরকম হাতিয়ে নিয়েছেন তারা। গণমাধ্যম সূত্রে জানা গেছে এসব জায়গার জন্য কেউই পুরো দাম পাননি। জায়গার দাম না পাওয়ায় এখনও অন্তত ১০ থেকে ১২ জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। এলাকাবাসী সূত্রে গণমাধ্যম বলছে, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় হারুনুর রশিদ চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের উচ্চ পদ বাগিয়ে নিয়েছেন। এমনকি আব্দুল হামিদকে খুশি করতে নিজের রিসোর্টের নামও দিয়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট। হারুনুর রশিদ প্রথম আলোচনায় আসেন ২০১১ সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে। সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার আস্থা অর্জন করেন হারুন। এরপর এসপি পদে গাজীপুর জেলার দায়িত্ব গ্রহণ করেন। তখন আবার আলোচনায় আসেন ২০১৪ সালে গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় ১৪৪ ধারা জারি এবং নেতাকর্মীদের গ্রেফতার ও দমনপীড়নের মাধ্যমে ওই জনসভা ভণ্ডুল করে দিয়ে। এরপর গাজীপুর ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে এসপি হারুনের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বেশিরভাগই ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায়, জমি দখলে সহায়তা ও মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেও সমালোচিত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের ২১শে এপ্রিল এসপি হারুনুর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার পর দুর্দণ্ড প্রতাপশালী এই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র ১১ দিনের ব্যবধানে ৩রা মে গাজীপুরের এসপি পদে পুনর্বহাল করে তাকে। নারায়ণগঞ্জে দায়িত্ব নিয়েও হারুন একই ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেন। অপহরণ, গুম, চাঁদাবাজির মাধ্যমে তিনি হয়ে ওঠেন জেলার দণ্ডমুণ্ডের কর্তা। চাঁদার জন্য তিনি একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেফতার দেখানোর ভয় দেখাতেন। চাঁদা দিতে রাজি না হয় আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হয়। কিন্তু উপরে আশীর্বাদের হাত থাকায় এই যাত্রায় পার পেয়ে যান হারুন।
উল্টো মিলে পুরস্কার। ক্রমান্বয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব ও পদোন্নতি পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার এবং সবশেষ 2022 সালে ডিবি প্রদান করা হয় তাকে। ডিবির দায়িত্ব নিয়ে ডিবি অফিসে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে নিয়ে মধ্যাহ্নভোজ এবং সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি ডিবি প্রধানের কার্যালয়কে পরিচিত করান ভাতের হোটেল হিসেবে। সর্বশেষ কোটা আন্দোলনের 6 সমন্বয়কের নিরাপত্তা হেফাজতের নামে আটকে রেখে ভিডিও স্টেটমেন্ট নিয়ে দেশে বিদেশে আলোচিত ও সমালোচিত হন এই পুলিশ কর্মকর্তা। এরপর গত 31শে জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। হারুনুর রশিদ এক দরিদ্র পরিবারে জন্ম নিলেও পুলিশের চাকরিতে ঢুকেই যেন ভাগ্যকে পাল্টে ফেলেন রাতারাতি। গত কোরবানির ঈদেও 10 লাখ টাকায় গরু, মহিষ এবং গয়াল কুরবানি দিয়ে আলোচিত হন এই পুলিশ কর্মকর্তা।